আগের পর্বে আমরা দেখেছিলাম চ্যাং জিজিংকে প্রপোজ করে, আর জিজিং এ কথা শুনে একটু অবাক হয়ে যায়। সে বলে, সরি, এখন তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারবো না, আগে আমি আমার বিজনেসে সাকসেস হই তারপরে। এই কথা শুনে চ্যাং এর মন খারাপ হয়ে যায়। তাই জিজিং বলে, এখন রিং আমার কাছে রাখি, আমি যখন সাকসেস হয়ে যাব তখন আমি তোমাকে প্রপোজ করব। এতে চ্যাং রাজি হয়ে যায় আর দুজনে পিঙ্কি প্রমিস করে। এর পরের দিন জিজিং তার অফিসে ছিল, তখন সে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা জিজিংকে হসপিটালে দেখতে পাই আর তার সাথে হান্টিং দেখা করতে আসে। ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে অতিরিক্ত স্ট্রেসের কারণে তার এই অবস্থা। জু তখন হান্টিংকে রিকোয়েস্ট করে সে যেন ওদের কোম্পানিতে ইনভেস্ট করে। হান্টিং বলে, আমার অফার এখনও আছে, তুমি জিজিংকে রাজি করানোর চেষ্টা করো, তারপর আমি তোমাদের কোম্পানিতে ইনভেস্ট করব। কথা বলে হান্টিং সেখান থেকে চলে যায়। এরপর চ্যাংকে দেখানো হয় তার মা তাকে ফোন করে বলে এখনও টাকা পরিশোধ করতে না পারলে তারা ওর বাবার সাথে অনেক ঝামেলা করবে, তাই সে যেন জিজিং এর কাছ থেকে কিছু টাকা নিয়ে এখনই হোমটাউনে চলে আসে। এরপর চ্যাং চিন্তায় পড়ে যায়, কারণ জিজিং এর কাছেও তো এখন বেশি টাকা নেই। তখন আমরা ছুকে দেখতে পাই যে কিনা চ্যাং এর সাথে দেখা করতে আসছিল আর সে সব কথা শুনে ফেলেছে। ছু তখন ওর ক্রেডিট কার্ড দিয়ে বলে, তুমি ইউজ করতে পারো, আমরা তো ফ্রেন্ডস। আসলে হাই স্কুল থেকে ওরা দুজনে অনেক ভালো বন্ধু। আর ছু কিন্তু চ্যাংকে লাইক করে কিন্তু বলতে পারে না। কিন্তু চ্যাং এর কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে টাকা নিয়ে নেয়। তারপর চ্যাং জিজিংকে ফোন করে বলে, আমাকে এখনই হোমটাউনে যেতে হবে, আর্জেন্ট কাজ আছে। জিজিং তখন ওর অবস্থা কথা বলতে চাইছিল, কিন্তু তার আগেই চ্যাং ফোন কেটে দেয়। তার কারণে জিজিং তখন কান্না করে। এরপর জিজিং একটু সুস্থ হয়ে যায়, আবারও তার অফিসে চলে আসে। জু তখন বলে হান্টিং এর অফার অ্যাকসেপ্ট করতে। জিজিং কিছু বলবে ঠিক তখনই হান্টিং এর কাজিন ইওয়ান ফোন করে এখনই অফিসে আসতে বলে। আর এই কথাটি চ্যাং হান্টিংকে বললে হান্টিং অবাক হয়ে যায়। যদি জিজিং ইওয়ানের অফার অ্যাকসেপ্ট করে নেয় তাহলে জিজিং ইওয়ানের রাইভাল হয়ে যাবে। ইওয়ান আস্তে আস্তে জিজিং এর কোম্পানি নিজের নামে করে নেবে। এরপর জিজিং আর জু ইওয়ানের সাথে দেখা করতে আসে। ইওয়ান তার কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়, কিন্তু এর বদলে জিজিং এর কোম্পানির 30% শেয়ার নিজের নামে করে নেবে, যা শুনে জিজিং আর জু অবাক হয়। তারপর জিজিং বলে, আমার কিছু সময় লাগবে। ইওয়ান তাকে মাত্র একদিনের সময় দেয়। ফিরে যাওয়ার পর জু বলে, তুমি কি ভাবছো তার অফার রিজেক্ট করবে? ভেবে দেখো, আমাদের কাছে আর কোনো অফার নেই। জিজিং কিছু বলে না। তারপর অনেক ভাবনা চিন্তা করে পরের দিন জিজিং ইওয়ানের সাথে অফিসে দেখা করতে যায়। অপরদিকে হান্টিং অনেক বেশি চিন্তা করছে। সে ভাবছে হয়তো ইওয়ানের অফার অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু ছং হান্টিংকে বলে যে ইওয়ানের অফারটি রিজেক্ট করে দিয়েছে। যা শোনা মাত্র হান্টিং তখনই জিজিং এর সাথে দেখা করতে তার অফিসে চলে আসে। হান্টিং আবারও ওই অফারটি দেয় আর জিজিং এবার তার অফারে রাজি হয়ে যায়। তারপর চ্যাং আজকে দেশে ফিরে এসে জিজিং তার সাথে দেখা করে সবকিছুই বলে আর জিজিং তার দেওয়া রিংটা পরে নিয়েছে, যা দেখে চ্যাংও খুশি হয়ে যায়। এরপর জিজিং হান্টিং এর অফিসে কন্ট্রাক্ট সাইন করতে যায়। জিজিং তখন সাইন করছিল, তখন হান্টিং অনেক বেশি খুশি ছিল, কিন্তু সে যখন তার হাতে রিং দেখে তখন সে বুঝতে পারে এটা ওয়েডিং রিং, তাই তার মন খারাপ হয়ে যায়। এরপর রাতের বেলা লিলি আবারও ওই ক্লাবে যায় আর সেখানে ছাওয়ের সাথে দেখা হয়। লিলি বলে, কি কনফিডেন্স, আবারও তোমার সাথে দেখা হলো। লিলি বলে, কেন? ছাও বলে, আমি তোমাকে মিস করছিলাম। এটা শুনে লিলি ছাওয়ের দিকে এক নজরে তাকিয়ে থাকে। এরপর আবারও তারা একসাথে রাত কাটায়। তারপর আমরা দেখতে পাই জিজিং আর চ্যাং একসাথে বসে মুভি দেখছিল। চ্যাং বলে, মনে আছে আমরা আগে কথা দিয়েছিলাম যখন অনেক বেশি বোরিং ফিল করব তখন এখান থেকে অনেক দূরে চলে যাব, কখনো একে অপরের সঙ্গ ছাড়ব না মারা যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু এখন সবকিছু কেমন হয়ে গিয়েছে, তুমি ঠিকমতো আমাকে টাইম দাও না। কিন্তু চ্যাং দেখে জিজিং ঘুমিয়ে গিয়েছে, এর মানে সে চ্যাং এর কোনো কথাই শোনেনি। এর পরের দিন সকালে আমরা দেখতে পাই জিজিং আর চ্যাং একসাথে বসে ব্রেকফাস্ট করছিল।
জিজিং অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং হবে। সে যখন চ্যাংকে বাই বলে চলে যাচ্ছিল তখন চ্যাং বলে আমরা ব্রেকআপ করে নি। যা শুনে জিজিং অবাক হয়ে যায়। জিজিং বলে তুমি কি মজা করছো? চ্যাং বলে না, আমি সিরিয়াস। তারপর জিজিং তার হাতের আঙুল থেকে রিং বের করে দিয়ে বলে এখনো একটি সুযোগ দিচ্ছি, ভালো করে ভেবে আমাকে জানিও। কথা বলে জিজিং সেখান থেকে চলে আসে আর বাইরে গিয়ে গাড়িতে বসে অনেক বেশি কান্না করে। আর ওইদিকে চ্যাংও আপসেট ছিল। অপরদিকে জিজিংয়ের মিটিংয়ের দিকে মনোযোগ ছিল না। সে বারবার চ্যাংকে মেসেজ করছিল কিন্তু চ্যাং কোনো রিপ্লাই দেয় না। আর এটা হান্টিং লক্ষ্য করে, তাই সে বাইরে নিয়ে গিয়ে বলে কি হয়েছে তোমার, কিন্তু জিজিং তাকে কিছুই বলে না। হান্টিং দেখে জিজিংয়ের হাতে রিং ছিল না, এতে হান্টিং একটু আন্দাজ করে, তাই তখন জিজিংকে ফ্রেশ হয়ে আসতে বলে কিন্তু জিজিং ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপর মিটিং শেষে সে বাড়িতে গিয়ে দেখে চ্যাংয়ের কোনো জিনিস এখানে নেই, এর মানে চ্যাং এখান থেকে চলে গিয়েছে। তারপর জিজিং চ্যাংকে ফোন করে কিন্তু চ্যাং ফোন রিসিভ করে না। আর আমরা এখন দেখি জিজিং চ্যাংয়ের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থেকে জিজিংকে ফোন করছে। অনেকবার ফোন করার পর চ্যাং ফোন রিসিভ করলে জিজিং বলে দরজা খুলো। চ্যাং দরজা খুললে জিজিং ভিতরে গিয়ে তার পুরো রুম সার্চ করে। আসলে জিজিং ভাবছে চ্যাং অন্য কাউকে পেয়ে গিয়েছে, তাই তার সাথে ব্রেকআপ করেছে। কিন্তু জিজিং সেখানে কোনো কিছু পায় না, শুধু তার আর চ্যাংয়ের একটি ছবি দেখতে পাই। চ্যাং তখন বলে আমার লাইফে তুমি ছাড়া আর কোনো মেয়ে নেই। এটা শুনে তখন জিজিং কান্না শুরু করে। সে বলে তাহলে কেন ব্রেকআপ করলে? এরপর চ্যাং জিজিংকে জড়িয়ে ধরে। জিজিং তখন বলে তুমি কি আমার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে পারবে না? চ্যাং বলে আমি তোমার নামের বয়ফ্রেন্ড ছিলাম, আজ পর্যন্ত আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, তুমি একাই সব কিছু করে গিয়েছো। যখন তুমি তোমার লাইফে হ্যাপি থাকো তখনই আমার কাছে আসো, কিন্তু যখন মন খারাপ থাকে তখন আমার কাছে আসো না, আমার সাথে কোনো কথা শেয়ার করো না, কারণ তুমি চাও না যে আমি কষ্ট পাই। কিন্তু এভাবে আর কতদিন আমরা একে অপরের জন্য না, তাই ঠিক হবে তুমি আমাকে ভুলে যাও। তার কথা শুনে জিজিং কিছুই বলে না, তার কথা শুনে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর আমরা হান্টিংকে দেখতে পাই, সে তখন লুয়ের সাথে দেখা করতে একটি বারে যায়। আসলে এটা লুয়ের বার। তখন সেখানে জিজিংকে দেখে সে ড্রিঙ্কস করে বসে আছে। লু তারপর বলে এটা ওই মেয়েটা না, 1 ঘন্টা ধরে ড্রিঙ্কস করছে, মনে হয় অনেক বেশি কষ্ট পেয়েছে। এদিকে জিজিং পড়ে যাচ্ছিল, ঠিক তখনই হান্টিং গিয়ে তাকে ধরে ফেলে। প্রথমে জিজিং হান্টিংকে চিনতে পারছিল না, কিন্তু ভালো করে দেখার পর সে ওকে চিনতে পেরে যায়। এরপর হান্টিং জিজিংকে তার সাথে নিয়ে যায়। হান্টিং গাড়িতে করে ওর বাড়িতে নিয়ে যাচ্ছিল। জিজিং তখন হান্টিংয়ের অনেক বেশি কাছে চলে আসে, যা দেখে লু অনেক কিছু ভেবে নেয়। এরপর হান্টিং জিজিং এর বাড়িতে রেখে আসছিল, তখন জিজিং হান্টিং এর পা ধরে বলে প্লিজ যেও না, আমার সাথে থাকো। হান্টিং বেচারা কি আর করবে, সেখানে থেকে যায়। হান্টিং মিংকে হানি আনতে বলে কিন্তু বাড়িতে কোনো হানি ছিল না, তাই মিং বাইরে চলে যায় কিনতে। আর লু ওর পিছন পিছন যায়। সে বলে যে বাইরে এত রাতে একটা মেয়ে যাওয়া উচিত না। তারপর হান্টিং জিজিং এর অনেক বেশি কেয়ার করে, তার মুখ মুছে দেয়, তাকে পানি খাওয়ায়। কিন্তু তখন জিজিং হান্টিং এর হাত ধরে বলে আমি সবকিছু ছেড়ে দেব, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। কেন তুমি আমার সাথে ব্রেকআপ করলে? আমি তোমাকে বলেছিলাম অপেক্ষা করতে, কিন্তু তুমি করনি। হান্টিং তখন মন দিয়ে জিজিং এর কথাগুলো শুনছিল। ওইদিকে লু বাড়িতে ঢোকার আগে মিং এর ওয়েবসাইট আইডি নিয়ে নেয়। এরপর রুমে ঢোকার পর হান্টিং মিংকে বলে জিজিং এর খেয়াল রেখো, আমি এখন চলে যাচ্ছি। এ বলে সে লুকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জিজিং এর ঘুম থেকে উঠে দেখে ওর রুমে মিং, লিলি আর সুকে দেখতে পায়। লিলি তখন জিজিংকে বলে তোর কি মনে আসছে কাল রাতে কি হয়েছিল? জিজিং বলে না, কেন কি হয়েছিল? তারপর মিং বলতে শুরু করে আসলে কাল রাত্রে হান্টিং ওখান থেকে যাচ্ছিল, তখন জিজিং আবারও বিয়ারের ক্যান নিয়ে মাতলামো শুরু করে।
মিং তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু জিজিং তার কথা শুনছেই না। তারপর হান্টিং বিরক্ত হয়ে একটি ধমক দেয় আর তার হাত থেকে বিয়ারটি কেড়ে নেয়, কিন্তু জিজিং তবুও মাতলামো করতে থাকে। হান্টিং জিজিংয়ের রুমে নিয়ে যায় আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর বর্তমানে চলে আসে। এসব জানতে পেরে জিজিং অনেক বেশি অবাক হয়ে যায় যে এটা আমি কি করলাম। সু তখন বলে তোমার আর চ্যাংয়ের মধ্যে কি হয়েছে? জিজিং বলে সে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। সবাই বলে কি কারণে ব্রেকআপ করে নিয়েছে, কিন্তু জিজিং কিছুই বলে না। এরপর জিজিং তার অফিসে চলে আসে। কাজ শেষ করে যখন বাড়িতে ফিরে তখন সে তার মাকে দেখতে পায়। আসলে জিজিংয়ের মা চ্যাংয়ের কাছ থেকে জানতে পেরেছে তাদের ব্রেকআপ হয়েছে, তাই মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য সে এখানে এসেছে। তো পরের দিন হান্টিং জিজিংয়ের জন্য স্যুপ বানিয়ে নিয়ে তার কোম্পানিতে চলে আসে, কিন্তু হান্টিং সেখানে জিজিংয়ের মাকে দেখতে পায়। তার মা হান্টিংকে চিনতে পারে কারণ জিজিং হান্টিংয়ের সম্পর্কে সবই বলেছিল। জিজিংয়ের মা স্ট্রবেরিগুলো ধুতে বলে। তারপর হান্টিং যখন ট্যাপ চালু করে তখন ট্যাপ ভেঙে পানি বের হতে শুরু করে, যার কারণে হান্টিং ভিজে যায়। তারপর জিজিংয়ের মা ওখানে থাকা জিজিংয়ের রেস দিয়ে বলে এটা পরো, না হলে ঠান্ডা লেগে যাবে, কিন্তু হান্টিং পড়তে রাজি হচ্ছিল না। জিজিংয়ের মায়ের অনেক জোর করাতে সে পড়তে বাধ্য হয়। আর ঠিক তখনই সেখানে জিজিং আসে। হান্টিংকে এই ড্রেসে দেখে সে তো অবাক হয়ে যায় আর হান্টিং অনেক লজ্জা পায়। এরপর হান্টিং জিজিংকে একটি ফাইল দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জিজিংয়ের মা ওকে থামিয়ে বলে আমি জিজিংয়ের জন্য অনেক খাবার এনেছি, সে একা খেতে পারবে না, তাই তুমিও খেয়ে যাও। এতে হান্টিং রাজি হয়ে যায়। জিজিং প্রথমে হান্টিংয়ের আনা খাবার খায় আর অনেক বেশি প্রশংসা করে, যা শুনে হান্টিং অনেক খুশি হয়ে যায়। জিজিংয়ের মা লক্ষ্য করে যে হান্টিং বারবার জিজিংয়ের দিকে তাকাচ্ছে। এতে সে বুঝতে পারে হয়তো হান্টিং তার মেয়েকে পছন্দ করে। তার মা জিজিংয়ের ছোটবেলার কথা বলে সে তখন কত বেশি দুষ্ট ছিল, যা শুনে হান্টিং অনেক বেশি হাসে আর এতে জিজিং একটু লজ্জা পায়। এরপর আমরা লুকে দেখতে পাই সে যখন মিংয়ের ওয়েবসাইট আইডির প্রোফাইলে ছবি দেখে তখন সে মিংকে মেসেজ করে বলে তোমাকে এইভাবে দেখতে ভালো লাগছে না, অন্যভাবে ছবি তুলবে। যা শোনা মাত্র লিং লুকে ব্লক করে দেয়, যা দেখে লু অবাক হয়ে যায় যে মেয়েরা আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায় আর একই না আমাকে ব্লক করলো, এর সাহস তো কম না। এরপর আমরা দেখতে পাই জিজিংয়ের মা আজকে তার বাড়িতে চলে যায়। তারপর জিজিং লিকে নিয়ে একটি লোকের সাথে দেখা করতে যায়। আসলে লিলির 3D প্রিন্টের প্রয়োজন। তখন সেখানে আমরা হান্টিং আর জ্যান্ডিকে দেখি, যারা কিনা বিজনেস মিটিংয়ের জন্য এসেছিল। আর জিজিং যে রুমে বসেছিল তার পাশের রুমে ওরা ছিল, যার কারণে এদের মধ্যে কি কথা হচ্ছিল তা সবই হান্টিং শুনতে পারছিল। তো 3D প্রিন্টের আসতে অনেক বেশি সময় লাগবে আর এর দাম অনেক বেশি, যার কারণে জিজিং হান্টিংয়ের নাম নেয় যাতে ওরা তাড়াতাড়ি ওকে ওর মেশিন দিয়ে দেয়। এটা শুনে হান্টিংয়ের অনেক বেশি খারাপ লাগে যে জিজিং তার ফায়দার জন্য তার নাম ব্যবহার করছে। এদিকে সেই লোকটি বলে মনে হয় তুমি আর হান্টিং অনেক বেশি ক্লোজ, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি মেশিন পৌঁছে দেওয়ার। জিজিং তাদেরকে বলে আপনারা ভুল ভাবছেন, আমরা জাস্ট কলেজ ফ্রেন্ড। তারপর জিজিং যখন ওয়াশরুম থেকে বের হয় তখন তার সাথে হান্টিং এর দেখা হয়। হান্টিং তখন বলে আমার নাম ব্যবহার করা খুব সহজ তাই না, তুমি আমার নাম ব্যবহার করে শর্টকাট নিতে চাও, কিন্তু এটা ভালো না। এখন তোমাকে আর আমাকে নিয়ে গসিপ চলবে, লোকে আজে বাজে কথা বলবে তোমাকে নিয়ে, তুমি কি এসব সহ্য করতে পারবে? হান্টিং তখন জিজিং এর সাথে একটু রুড হয়ে কথা বলছিল, যা শুনে জিজিং কান্না করে ফেলে। হান্টিং বলে শর্টকাট ব্যবহার করার বন্ধ করো, এতে তোমারই ক্ষতি হবে। এ বলে সেখান থেকে হান্টিং চলে যায়। এর পরের দিন জিজিং তার অফিসে ছিল, তখন সে ভাবছিল হান্টিংকে মেসেজ করে তাকে সরি বলবে, কিন্তু সে তাকে মেসেজ করতে পারে না। তখন সেখানে লিলি আসে, সে বলে আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি। জিজিং কি কারণে বলে
লিলি বলে কারণ আমি এখন থেকে তোর সাথে কাজ করব। যা শুনে জিজিং অনেক বেশি খুশি হয়ে যায় আর জুও খুশি হয়ে যায় কারণ সে লিলিকে সারাদিন দেখতে পাবে। এরপর জিজিং অনেক সাহস করে হান্টিংকে মেসেজ করে সরি বলে আমি আর এই রকম আর কখনো করব না, কিন্তু হান্টিং কোনো রিপ্লাই দেয় না। এরপর আমরা মিংকে দেখতে পাই তখন একটি ক্যাফেতে পার্ট টাইম চাকরি করছিল পিয়ানো বাজানোর। তখন সেখানে একটি মহিলা এসে মিংয়ের অনেক প্রশংসা করে। সে এটাও বলে যে আমি তোমার কাছ থেকে পিয়ানো বাজানো শিখতে চাই, তুমি কি আমাকে শেখাবে? মিং তাকে শিখাতে রাজি হয়ে যায়। এরপর মিং ওই মহিলার সাথে তার বাড়িতে চলে যায়। সেখানে লু আসে, দুজনে একে অপরকে সেখানে দেখে অবাক হয়ে যায়। আসলে ওই মহিলাটি হলো লুয়ের মা। লু তার মাকে বলে এখানে কি করছে? তার মা বলেছিলাম না আমি ছিঙ্গি কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই, ওটারই প্রিপারেশন নিচ্ছি এর কাছ থেকে। লুয়ের মা লুকে তাদের জন্য ফুড কেটে আনতে বলে। লু রাজি না হলে তার মা ইমোশনালি ব্ল্যাকমেল করে। এতে লু বলে যাচ্ছি, এতে কান্নাকাটি করার কি আছে, এ বলে সে রান্নার রুমে চলে যায়। কিছুক্ষণ পর লু তার মাকে রান্নাঘরে ডেকে বলে তুমি ওই মেয়েকে বলো তো আমাকে তার উইচ্যাট আইডিতে অ্যাড করতে। এটা শুনে লুয়ের মা হেসে ফেলে। লু বলে আরে ধুর, যেমনটা ভাবছো তেমন কিছু না, আমি ওকে পছন্দ করি না, জাস্ট কথা বলতে চাই। লুয়ের মা বলে ঠিক আছে দেখছি। এরপর মিং বাড়িতে যাওয়ার সময় লুয়ের মা বলে তার উইচ্যাট আইডিতে অ্যাড করতে। মিংয়ের তো একদমই ইচ্ছে ছিল না লুকে অ্যাড করতে, কিন্তু তার মায়ের অনেকবার বলাতে সে লুকে অ্যাড করে নেয়। লু তখন অনেক বেশি খুশি, সে তার মাকে থ্যাংক ইউ বলে। অপরদিকে আমরা লিলি আর ছাউকে দেখতে পাই। লিলি ছাউকে তার বাড়িতে ডেকেছে। ছাউ বলে এসব কি তুমি রান্না করেছো? লিলি বলে না, আমি রান্না করতে পারি না, সব কিছু অর্ডার দেওয়া। ছাউ বলে ডোন্ট ওয়ারি, আমি তোমার জন্য রান্না করব। যা শুনে লিলি খুশি হয়ে যায়। তারপর তারা অনেকক্ষণ কথা বলে, একে অপরের বিষয় অনেক কিছু জানে। এর পরের দিন ছিল চাইনিজ নিউ ইয়ার। জিজিং এর মা বাবা তাকে ফোন করে তাকে বাড়িতে আসতে বলে, কিন্তু জিজিং বলে আমার অনেক কাজ আছে, আমি আসতে পারবো না। এটা শুনে তার মায়ের মন খারাপ হয়ে যায়। তখন তার সাথে হান্টিং দেখা করতে আসে। নিউ ইয়ার উপলক্ষে হান্টিং তাকে একটি পেন্টিং দেয় যেটা জিজিং তার অফিসে রেখে দেয়। এরপর হান্টিং তার গ্র্যান্ডপার বাড়িতে আসে। আজকে এখানে একটি পার্টি হবে, কিন্তু হান্টিংয়ের এখানে থাকতে মোটেও ইচ্ছা করছিল না। ওইদিকে জিজিং অনেক রাত পর্যন্ত কাজ করে, এমনকি সে তার বান্ধবীদের সাথেও দেখা করতে যেতে পারে না। এরপর জিজিং একটি ক্লায়েন্টের সাথে দেখা করতে একটি ক্যাফে আসে। তখন সেখানে তার সাথে ছাওয়ের দেখা হয়। ছাও জিজিংকে চিনতে পারে কারণ হান্টিং জিজিংয়ের সম্পর্কে প্রায় সব কথাই ছাওয়ের সাথে শেয়ার করে। ছাও নিজের পরিচয় দেয়, আমি হান্টিংয়ের বেস্ট ফ্রেন্ড। এরপর ছাও সেখান থেকে চলে যায়। আর জিজিং ওই ক্লায়েন্টের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল, কিন্তু সে আসে না। ওইদিকে জিজিংয়ের মা হান্টিংয়ের কাছে ফোন করে বলে জিজিং কি তোমার সাথে আছে? তাকে কখন থেকে ফোন করছি কিন্তু সে ফোন রিসিভ করছে না। হান্টিং বলে ডোন্ট ওয়ারি, আমি তাকে নিয়ে আসছি। তখন হান্টিংয়ের সাথে দেখা করতে জেন্দি আসে। জেন্দি হান্টিংয়ের সাথে কথা বলতে ছিল, কিন্তু হান্টিং তার কথা না শুনে সেখান থেকে চলে আসে। এরপর সে ওই ক্যাফেতে আসে যেখানে জিজিং ছিল। জিজিংকে হান্টিং বলে তুমি কেন কারো ফোন রিসিভ করছো না? জিজিং বলে ফোনে চার্জ নেই। এরপর আমরা জিজিং আর হান্টিংকে গাড়িতে দেখতে পাই। জিজিং বলে তুমি কিভাবে জানলে আমি এই ক্যাফেতে ছিলাম? হান্টিং বলে